Hello everyone, Assalamu alaikum. Myself Mo and welcome to our another new video. গাইস আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল হতে চলছে, তো আজকের ব্লগটা সবাই দেখতে থাকুন। এখানে হচ্ছে আজকে রামাদানের চতুর্থ দিন, তো এই দিনে হচ্ছে আমি কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে সকালে এখানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন আমি রান্না করব ফালুদা। তো এখানে হচ্ছে দেখলেন যে আমার ভাই আমার হচ্ছে নাকের এখানে হচ্ছে হাত নিয়ে আসছিল। এটা হচ্ছে কেন, কারণ হচ্ছে ওকে বাসা থেকে অনেক বকাঝকা করে যে মাঝে মধ্যে হচ্ছে একটু স্মোক করে, এই জন্য ওকে অনেক বকাঝকা করে। তো আমি আবার দেখতেছিলাম যে ওই করছে নাকি, তো দেখলাম যে না, হচ্ছে রোজা রমজানের দিন যে কোনো স্মোক করে নাই। তো এখানে হচ্ছে তো ফার্স্টে ফালুদার প্যাকেট কালকে হচ্ছে আম্মুদের হাতে কিনে নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে ভ্যানিলা ফালুদা। তো এই ফালুদার ভিতরে হচ্ছে 3টে প্যাকেট থাকে। একটা হচ্ছে ফালুদার যে মেন প্যাকেট, ওইটা হচ্ছে সাগু সব কিছু দিয়ে, সাগুদানা সব কিছু দিয়ে হচ্ছে আছে। আর 2টা হচ্ছে জেলির প্যাকেট, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে সবুজ কালার। তো আমি এর আগে হচ্ছে অন্য ফালুদা মানে মিক্সড দিয়ে হচ্ছে বানাইছিলাম ফালুদা, আর এটা হচ্ছে এবার ফার্স্ট টাইম। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি জেলি বানাই নিব। তো আম্মু হচ্ছে প্রথমে বলছিল যে একটু হচ্ছে এখানে তো 1 কাপ পরিমাণ পানি লেখা ছিল মেবি, তো আম্মু একটু বড় কাপে দিছিল, যার কারণে প্রথম হচ্ছে জেলিটা একটু নরম হয়ে গেছিল বেশি, পরেরটা হচ্ছে সবুজটা পারফেক্ট হয়ে গেছিলো, গ্রিন কালারটা। তো এই তো এখানে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর হচ্ছে একটা বাটিতে সমান একটা পাত্রে নামাই নিয়ে দেন হচ্ছে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে ফ্রিজে রাখলেই হচ্ছে ফালুদা যে জেলি সেটা হচ্ছে তৈরি হয়ে যাবে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে লালটা একবার করার পর নামাই নিছি, নেওয়ার পর হচ্ছে আবার দিলাম। তো এখন হচ্ছে ওইগুলো নামাই নিয়ে ঠান্ডা করতে দিছি। আর এই পাশে হচ্ছে একটা পাতিল বসাই দিছি, পাতিলে হচ্ছে 2 প্যাকেট হচ্ছে গরুর যে কেনা দুধ ওইটা হচ্ছে দিয়ে দিছি। এখানে হচ্ছে ঢেলে দিয়ে দুধটা হালকা একটু গরম করে নিয়ে, গরম হয়ে গেলেই এই হচ্ছে ফালুদার যে মিক্সড প্যাকেটটা ভ্যানিলা, এটা হচ্ছে পুরোটা ঢেলে দিতে হবে। তো আমি আবার হচ্ছে একটা বের করে নিয়ে দেখতেছিলাম ওইটা কি লম্বা, তো এটা একটু নুডলস টাইপের, মেবি কি আমি বলতে পারবো না নুডলস নাকি। তো এখানে হচ্ছে এটাও ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে মিডিয়াম আঁচে রেখে অনবরত হচ্ছে নাড়তেই হবে, এখানে নাড়তেই থাকতে হবে। আর এই দিনটা হচ্ছে এত পরিমাণ বাহিরে বাতাস হচ্ছিল, বাতাসে হচ্ছে শুধু বালি উড়ে উড়ে আসতেছিল। তো এখানে এই জন্য হচ্ছে উপরে আমি কাচের এই ঝাপনা দিয়ে একটু ঢেকে দিচ্ছিলাম যেন হচ্ছে কিছু না পড়ে যখন বাতাস উঠছিল। তো এখানে এই তো ফালুদার এটাও হচ্ছে অনেক টাইম ধরে জাল দিয়ে দিয়ে তারপর ফাইনালি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে দেখবেন যাতে হচ্ছে সেদ্ধ হয়। তো সেদ্ধ হওয়ার পর হচ্ছে এটা একটা পাত্রে আমি নামাই নিলাম। এই তো নামাই নিয়ে এটা হচ্ছে আমি ফ্রিজে না, এটা হচ্ছে বাহিরেই রাখতে হবে। তো এটা হচ্ছে বাহিরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানেই তো ইফতারের আগ মুহূর্তে আমি শরবত বানাই নিচ্ছি। তো এই দিনটা হচ্ছে এত পরিমাণ ব্যস্ত ছিলাম, মানে কাজ করতে করতে একবারে আজান দিয়ে দিছিল, এক হাতে এগুলো সব কিছু করতেছি, আম্মু হচ্ছে বাহিরে অন্যান্য কাজ করতেছিল। তো একা সব কিছু করা এগুলো একে নিয়ে আসতেছি, মানে কি করতেছিলাম আমার মাথা ঠিক ছিল না। আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে এইগুলো হচ্ছে করা হয়েছে। তো এখানে হচ্ছে এই যে জেলিগুলো হচ্ছে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আব্বু যেহেতু একটু বাহিরে ছিল, তো এখানে হচ্ছে আমার ভাইয়ার আর আম্মুরটা হচ্ছে বানাইছিলাম। জেলি নিয়ে এখানে হচ্ছে কাপ নিয়ে নিছি। ফার্স্টে হচ্ছে রেড কালার যেই জেলিটা ওইটা হচ্ছে দিয়ে নিব। তো প্রত্যেকটা গ্লাসে হচ্ছে সমানভাবে দিচ্ছি রেড কালার জেলি। তো দেওয়ার পর হচ্ছে তারপর ফালুদার যেই মিক্সটা বানাইছি ওইটা হচ্ছে দিব। তো একটু চামিচটা একটু বড় হয়ে গেছিলো, পড়ে যেতে লাগছিল, অনেক তাড়াহুড়ো করে এগুলো বানাইছি বলার মতন না। এদিন এত পরিমাণ হচ্ছে তাড়াহুড়ো হয়ে গেছে যে আজানের টাইমের আগে এরকম হচ্ছে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। তো সবাই সবার কাজে ব্যস্ত ছিল, আর আমি হচ্ছে ইফতারের এগুলো কাজে ব্যস্ত ছিলাম। তো এখন হচ্ছে তো রেড কালার জেলি দেওয়া শেষ, এখন ফালুদা দিব। রেড কালার জেলিটা একটু নরম হয়েছিল, বাট কি বলবো গাইস, আপনারা সবাই হচ্ছে বানায় খাবেন, এত পরিমাণ টেস্ট। এই ফালুদা হচ্ছে এইভাবে না খাইলে কেউ বুঝতে পারবেন না। সবার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, বলছে যে হচ্ছে আবার নেক্সট টাইমে বানাই খাওয়াইতে। তো এই তো ফালুদা হচ্ছে এখন কাপে এখানে দিয়ে দিচ্ছি, 3টা কাপে দিব সমানভাবে। তো বড় চামিচ হইলেও অনেক সাবধানে হচ্ছে করতেছি, 3টা কাপেই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
তো দেওয়ার পর এখন হচ্ছে যেগুলো হচ্ছে আপেল কলা এগুলো কাটা ছিল। ফ্রুটস হচ্ছে তেমন এখানে ছিল না, আমার কাছে দুইটা আইটেম ছিল, কলা আর হচ্ছে আপেল। তো কলা আর আপেলটা হচ্ছে এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে উপরে আবার একটু হালকা করে ফালুদার উপরের যেই দুধের যে অংশটা ওইটা হচ্ছে দিয়ে দিব। তো এখানে কিন্তু হচ্ছে ফালুদাটা সবাই দুধের ভিতরেই শুধু জাল করবেন, এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না, সবাই হচ্ছে দুধের মধ্যেই সব দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তো তারপর হচ্ছে ফালুদা একটু দেওয়ার পর আবার হচ্ছে সবুজ জেলিটা যেইটা ওইটা হচ্ছে নিয়ে আসছি। তো সবুজ জেলিও হচ্ছে এখন এইখানে অ্যাড করে দিব উপরে, সবারটাতেই হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিব সবুজ জেলি, মানে যত অবধি হচ্ছে লাগে যে পরিমাণ ততটা পরিমাণই হচ্ছে দিয়ে দিব। এই তো 3টা কাপে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে সবুজ জেলি দেওয়ার পর এখন কি দিব বলুন তো, এখন হচ্ছে দিব আইসক্রিম। তো এখানে হচ্ছে যে ভানিলা ফ্লেভারের হচ্ছে যে আইসক্রিমটা সেইটা হচ্ছে দিয়ে দিব। এখানে হচ্ছে চামিচ ছিল না আমার কাছে, তো আবার বাহির থেকে আবার চামিচ নিয়ে আসতেছি। মানে বললাম না এই দিন এত পরিমাণ তাড়াহুড়ো হয়ে গেছে। তো এখন এই তো আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম দেওয়াতে কিন্তু কারো টেস্টটা বেশি আসে, ওইখানে হচ্ছে লেখাই আছে যে আপনারা হচ্ছে আইসক্রিমও ইউজ করতে পারবেন আবার বরফও ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে আইসক্রিম বরফ দুইটাই হচ্ছে ইউজ করছিলাম। তো এই তো এখন মাত্র হচ্ছে ভাইয়ার ভিতরে আসলো রুমের মধ্যে, ওও হচ্ছে কাজ করতেছিল বাহিরে, প্লেটগুলো সাজাচ্ছিল ইফতারের। তো আমি এখানে ফালুদা হচ্ছে তৈরি করতেছিলাম। দেন হচ্ছে ভানিলা আইসক্রিম দেওয়ার পর এখানে বরফ দিয়েই তো আমার ভানিলার হচ্ছে ফালুদার ফাইনাল লুক। আর এখানে হচ্ছে ইফতার, আম্মু হচ্ছে বোট আর অল্প মাংস দিয়ে, মুরগির হচ্ছে মাংস দিয়ে এখানে বোটের যে হচ্ছে খিচুড়ি টাইপের যেই পোলাও থাকে ওইটা হচ্ছে রান্না করছিল। আর এখানে তো শরবতও বানাই নিয়েছিলাম, দেখছিনি তো। তো আম্মুরও তো অনেক ব্যস্ত, আজান দিয়ে দিছে বললাম না গাইস। তো আজান দেওয়ার পরেই তো আমি হচ্ছে শরবত ফার্স্টে মুখে নিয়ে নিলাম, এখন হচ্ছে একে একে আম্মুরাও আসবে। তো এত তাড়াহুড়োর মধ্যেও যে সব কিছু করতে পারছি, তারপর আবার হচ্ছে আব্বু বাসায় আসলে আব্বুকে আবার হচ্ছে দিতে হবে ফালুদাটা। তো এইখানেই তো আমি শরবত একটু খেটে আম্মুকে আবার হচ্ছে ডাকতে গেছিলাম যে তাড়াতাড়ি আসেন, ইফতারের টাইম হয়ে গেছে। তো এখন হচ্ছে আম্মু আসবে, তারপর হচ্ছে ভাইয়া আসবে। এই তো আম্মু এসে বসলো মাত্র। আর আমি বসার পরে আমার হচ্ছে পেটের এক সাইডে এত জোরে হচ্ছে লাগছিল হঠাৎ করে আচমকা, তো আমি ওই জন্য হচ্ছে কোমরের এক পাশে হচ্ছে ধরেছিলাম পেটের ওইখানে। তো এই তো ভাইয়া আম্মু দুজনেই হচ্ছে চলে আসলো। আসার পর এখন হচ্ছে ওরা ফার্স্টে একটু শরবত খাবে মেবি, তারপর হচ্ছে এই তো আম্মুকে হচ্ছে ভাইয়া শরবত দিচ্ছে, মায়ের হচ্ছে ভদ্র ছেলে হয়ে গেছে শরবত দিচ্ছে। তো এখন আমি একটু আমার ফালুদাটা ফার্স্টে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। গাইস কি বলবো, সত্যি বলতেছি, নিজে বানাইছি বলে না, এত পরিমাণ ভালো হয়েছে, জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ হয়েছিল মাশাল্লাহ, অনেক ভালো টেস্ট। আপনারা অবশ্যই এইভাবে হচ্ছে বাসায় ট্রাই করে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো আম্মুকে বলতেছিলাম হচ্ছে নেন, আম্মু বলতেছিল হচ্ছে, আমি বলতেছি 3টাতেই সমান আছে, বলতেছে না হচ্ছে ওইটাতে একটু কম আছে, কমটা হচ্ছে আমি নিই আর তোর ভাইয়াকে ওটাতে। আমি বলছি না আপনি ওটা নেবেন। তো আম্মু হচ্ছে ওইটা নিছে, মানে সবটাতে কিন্তু সমানই ছিল গাইস, একটু 19-20 হালকা একটু হইতেই পারে। তো আম্মু হচ্ছে এই তো নিল, নেওয়ার পর আম্মুরাও খাচ্ছিল, এত পরিমাণ টেস্ট হয়েছে সবাই বলতেছে। তো আমি হচ্ছে ক্যামেরা ভালো করে সেট করে দিয়ে এসে আবার হচ্ছে বসলাম ফালুদা একটু খাওয়ার পর। তারপর হচ্ছে আবার আম্মুর পোলাওটা টেস্ট করতেছিলাম। তো সব কিছু অনেক ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই যেন হচ্ছে এইভাবেই ভালোভাবে হচ্ছে ইফতার করতে পারে, সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন যারা হচ্ছে পথে, তারপর হচ্ছে অনেক গরিব মানুষ আছে, তারপর গরিব বড়লোক সবাই সবাই যেন হচ্ছে ভালোভাবে ইফতার করতে পারে, রোজা রাখতে পারে, এই দোয়াটা সবাই করবেন অবশ্যই। আর সবাই যেন সুস্থ সবল ভালো থাকে, এবং হচ্ছে আমাদের পরিবারের, আমার জন্য, আমার আম্মু আব্বু, আমার ভাইয়া ভাবি, আমার ভাতিজি সবার জন্য হচ্ছে দোয়া করবেন যেন আমরাও সুস্থ সবল ভালো থাকি, রোজা রাখতে পারি, ঠিকভাবে হচ্ছে ইফতার করতে পারি, এই দোয়াটা সবাই করবেন। তো এই তো এখন হচ্ছে ফালুদা খাচ্ছি, আবার একবার পোলাও খাচ্ছি, আমার আসলে ঠিক নাই। আর আম্মু আর হচ্ছে ভাইয়া তো একবার শুধু ফালুদাই খাচ্ছে, ওদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভাবি হচ্ছে হালকা একটু মুখে দিছিল, যেহেতু হচ্ছে বাবু ঠান্ডা লাগতে পারে এই জন্য হচ্ছে ওই হালকা একটু মুখে দিছিল, ও বলছে যে ভালো হয়েছে। ওই তো তাও আইসক্রিম ছাড়া খাইছিল, আইসক্রিমটা হচ্ছে ফালুদার সাথে মিক্সড করলে অনেক হচ্ছে বেশি ভালো লাগে।
তো এই তো আম্মু তো সেই খাওয়া খাচ্ছে, ফালুদা অনেক মজা করে খাচ্ছিল। পরে যেগুলো বাচ্ছিল ওইগুলো হচ্ছে এখনও অবশ্য ফ্রিজে ধরাই ছিল একটু, ওইটা আবার আজকে মেবি খাবে, ফ্রিজে আছে, বক্সে করে রেখে দিয়েছে। অনেক খাওয়ার পরেও শেষ হয় নাই। তো এই তো সবাই হচ্ছে ফালুদা খেয়ে শেষ করছে, আমারটা হচ্ছে ছিলই, আমি হচ্ছে পরে খাবো একটু। তো আমি হচ্ছে পোলাওটা খাচ্ছিলাম, আম্মুর পোলাও টোলাও সব কিছু অনেক মজা হয়েছিল। আর আম্মু এখানে গাইস কি বলবো, আম্মু এখানে হচ্ছে মশা মারতেছে, আমি আবার হাসতেছিলাম। তো এই তো এখন হচ্ছে পোলাও টোলাও সব কিছু খেয়ে ইফতার শেষ করে দেন হচ্ছে সব কিছু রেখে দিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর হচ্ছে আবার একটু রেস্ট করে আবার হচ্ছে তারাবির নামাজ পড়তে হবে। তো এই তো হচ্ছে খাচ্ছিলাম, আম্মুও খাচ্ছিল। আম্মু বিশেষ করে আমার ফালুদাটাই বেশি খাচ্ছিল, যে এত মজা হয়েছে। সবাই তো প্রশংসা করতে করতে একবারে কি, এই তো অল্প হচ্ছে জাস্ট 2টা মাত্র কিন্তু ফ্রুটস দিছি, তারপরে হচ্ছে এত ভালো হয়েছে। আর আরও হচ্ছে ফ্রুটস দিলে তো আরও ভালো হতো। আর এখানে হচ্ছে এই তো আব্বুকে এখন দিতে আসছি, আব্বু হচ্ছে বাসায় আসছে। আব্বু কিন্তু এগুলো খায় না, তারপর আমি বানাইছি খাবে। তো আব্বুর কাছে অনেক বেশি ভালো লাগছিল, আপনারাই শুনুন কেমন লাগছে আব্বুর কাছে। এই তো ফার্স্টে হচ্ছে মিক্সড করতেছে, আব্বুর কাছে এত বেশি ভালো লাগছে, আব্বুর মুখ থেকে নিজেরাই আপনারা শুনুন। ফার্স্টে হচ্ছে মিক্সড করতে বলছি, মিক্সড করে নিচ্ছি। এখন করতেন হেভি স্বাদ হয়েছে গো, হেভি ভালো স্বাদ। হেভি স্বাদ হচ্ছে রে। তো এই তো আপনারা হচ্ছে শুনতেই পাইলেন যে আব্বুর কাছে কেমন লাগছে। আর এখানে হচ্ছে যে ফালুদা এতটুকু হচ্ছে আবার ছিল, তো এই ফালুদাটা হচ্ছে আমি আবার একটু খাচ্ছিলাম, যে সব কিছু একবারে মিক্সড করে দিয়েছি। তারপরে এই তো আমাদের হচ্ছে শেহজাদিকে নিয়ে আমি কোলে নিয়ে বসে আছি, ওকে একটু আদর করতেছি। ওই তো ঘুমাই গেছে, তো সারাদিন তো তেমন নিতেই পারি না, এখন হচ্ছে একটু নিয়ে আদর করতেছি। এই তো বাবু ঘুমাই গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, সবাই হচ্ছে বেশি বেশি ওর জন্য দোয়া করবেন। এই যে দেখুন সে যদি হচ্ছে ঘুমাচ্ছে, সেই ঘুম দিছে ওই ঘুমের মধ্যে বাবুরা আবার হচ্ছে হাসে, একবার কান্না করে, ওরা কি স্বপ্ন দেখে ওরাই ভালো জানে। একবার করে হচ্ছে হাসবে, একবার করে কান্না করবে। তো এই তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমি হচ্ছে ওর হাত নিয়ে আমার নাকে একটু মারতেছি। আই হোপ ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগছে মেবি। তো সবাই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এভাবে সবাই পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।